বইছে বাতাসে বৈরি তৈরি থেকো তৈরি, একটা ডাকেই নামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে। জান্নাতীরা হাত রাখবে তোমার হাতে, তাই না নিয়ে যাবে তারা খাটে, ভাঙবে সেই খাট তোমায় রাতে, পারবে না সেখান থেকে বাঁচতে, তোমায় নিয়ে যাবে খাটে, ভাঙবে তারা হাটে। চাচা, বাসায় বলে রেখো মৃত্যুর পরে যেন কোনো আলেম না ডাকে তোমাকে জানাজা পড়াইতে, ঠিক আছে? আলেমদের পিছনে কাটি মারো। আলেমরা মানুষকে বেডে নিয়ে যে শুয়ে থাকে, আর তোমার ওই নেতারা মনে হয় সারাদিন বসে বসে তসবি পড়ে ঘরে বসে, তাই না? আরে তোমার আমার ভিডিও ভালো নাই লাগতে পারে, তুমি আমাকে স্ক্রিনে তুলছো ভালো কথা, কিন্তু আমার সাথে আলেমের নাম জড়াইছো কেন? আলেমরাই ধর্ষণ করে, আলেমরাই সব পাপাচার করে, আর তোমার নেতারা মনে হয় বসে বসে তসবি পড়ে আর নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। আলেমদের কথা শুনলে এত গা জ্বলে, আলেমদেরকে নিয়ে ইসলাম কায়েমের কথা বললে তোমার গা জ্বলে। মৃত্যুর পরে যেন কোনো জানাজা তোমার আলেম না পড়ায়, বাসায় বলে দিও। কারণ ওই আলেম তো আবার অন্যদের খাতে শুয়ে বেড়ায়, সেই আলেমের দোয়া তো তোমার কাজে লাগবে না, ঠিক আছে? এই জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে যায়, আল্লাহ কিন্তু আগে থেকে বারণ করে দিয়েছিল যে জানাজা পড়িয়ে লাভ নেই, জানাজা পড়িয়েও লাভ হবে না। তো অনেক মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে, জানাজা পড়িয়েও কিন্তু কোনো লাভ হবে না। পৃথিবীতে যেটা করে যাচ্ছ আখিরাতে সেটা ফিরে পাবা। ভালো কিছু করতে না পারো, ভালো কাজে বাধা দিও না। আলেমদের সঙ্গ দিতে না পারো, আলেমদেরকে নিয়ে কটূক্তি করো না, ঠিক আছে? তুমি রোস্টার হতে পারো, তুমি রিয়াকশন ভিডিও বানাইতে পারো, কন্টেন্ট ক্রিয়েটর তুমি। কত অশ্লীল ভিডিও আছে, কত। তুমি যেহেতু আমাকে চাচা ডেকেছো, সেহেতু তুমি আমার ভাতিজি, মা জননী। আমার কোনো নেতা নাই, আমি কোনো নেতার পাচাটি না, আমি মুসলমান। আমার নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আর যদি বলতে চাও যে আমার মুখে দাড়ি নাই, আমি মুসলমান কিনা, দাড়ি থাকলেই মুসলমান হওয়া যায় না। দাড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও আছে, তাই বলে সে মুসলমান না। আর তুমি যেটা বললা যে আমি আলেমদেরকে কটূক্তি করি, আমি আলেমদেরকে কখনোই কটূক্তি করি না। একটা আলেম 30 পারা কোরআনে হাফেজ, সে নিজেই একটা কোরআন শরীফকে আমরা অপমান করি না। আমরা মুসলমান। আলেম নামে যারা জালেম আছে, যারা বলৎকার করে, আর যারা এই যে নারীদেরকে চাকরির লোভ দেখায়, লালসা দেখায় বিছানায় নিয়ে যায়, তাদেরকে নিয়ে কটূক্তি করি। মা জননী, তুমি যদি হামদ বা গজল পড়তে, তোমাকে নিয়ে আমি কথাই বলতাম না। আর তোমাকে নিয়ে আমি কিছুই বলিনি, বলেছি তোমার কথার উপর নির্ভর করে, তোমার গানের উপর নির্ভর করে। হা হা।